যখনই কোনো সংঘাতের খবর আসে তার পেছনে কিন্তু আরেকটা যুদ্ধ চলতে থাকে, তথ্যের যুদ্ধ। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই অদৃশ্য ফ্রন্টলাইনটাকেই বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আসলে প্রত্যেকটা যুদ্ধেরই না একটা গোপন ফ্রন্টলাইন থাকে। আর এটা কিন্তু কোনো ট্যাঙ্ক বা সৈন্যের ফ্রন্টলাইন না, এটা হলো তথ্যের। এই যুদ্ধটা চলে আমাদের মনোযোগ আর বিশ্বাসকে নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কারা লড়াই করছে আমাদের মনোযোগটা পাওয়ার জন্য? ঠিক যেমন যুদ্ধক্ষেত্রে সৈন্যরা ভূখণ্ড দখলের জন্য লড়াই করে, তেমনি তথ্যের এই বিশাল জগতে আমাদের মন আর চিন্তাভাবনা দখলের জন্য একটা লড়াই কিন্তু সব সময় চলছে। মিলিটারিতে একটা খুব চালু কথা আছে জানেন, ফগ অফ ওয়ার বা যুদ্ধের কুয়াশা। মানে যুদ্ধক্ষেত্রের যে চরম অনিশ্চয়তা আর বিভ্রান্তি সেটা বোঝানো হয়। আর মজার ব্যাপার হলো, আজকের দিনে সেই কুয়াশাটা কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রেই আটকে নেই, এটা ছড়িয়ে পড়েছে আমাদের সবার নিউজ ফিডে, আর সত্যিটাকে একদম আড়াল করে দিচ্ছে। তো এই যে অদৃশ্য তথ্যযুদ্ধ, এখানে ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়? এ প্রতারণার হাতিয়ারগুলো চিনে রাখাটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে, সব ভুল তথ্য কিন্তু সমান না। এদের মধ্যে আসল পার্থক্যটা লুকিয়ে থাকে যে ছড়াচ্ছে তার উদ্দেশ্যে। মানে সে কি ভুল করে এটা ছড়াচ্ছে, নাকি জেনে শুনেই ক্ষতি করার জন্য ছড়াচ্ছে। এই উদ্দেশ্যটাই হলো আসল ব্যাপার। আর এখানেই আমাদের দুটো শব্দ ভালো করে বুঝতে হবে, মিসইনফরমেশন আর ডিসইনফরমেশন। দেখুন, দুটোই কিন্তু ভুল তথ্য, কিন্তু একটার পেছনে আছে অনিচ্ছাকৃত ভুল, আর অন্যটা হলো একেবারে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার, মানে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তাহলে মিসইনফরমেশন কি? এটা হলো সেই ভুল তথ্য যেটা ছড়ানো হয় ঠিকই, কিন্তু এর পেছনে কাউকে ঠকানোর বা ক্ষতি করার কোনো উদ্দেশ্য থাকে না। ধরুন কেউ খুব উত্তেজিত হয়ে যাচাই না করেই একটা পুরনো ছবি শেয়ার করে ফেলল। এটা একটা সাধারণ ভুল, তাই না? কিন্তু ডিসইনফরমেশন হলো ঠিক তার উল্টো। এটা ইচ্ছে করে তৈরি করা হয়, ইচ্ছে করে ছড়ানো হয়, আর এর একটাই লক্ষ্য ক্ষতি করা। এটা খুব পরিকল্পিতভাবে তৈরি করা হয় ভয়, ঘৃণা বা বিভেদ ছড়ানোর জন্য। সো এখানে মূল পয়েন্টটাই হলো এর পেছনের ওই খারাপ উদ্দেশ্যটা। আর এই ডিসইনফরমেশন কিন্তু প্রায়ই একটা বড় খেলার অংশ হয়। সেই বড় খেলাটাকে আমরা বলি প্রপাগান্ডা। প্রপাগান্ডা মানে কি? মানে হলো একতরফা বা বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। আর এই প্রপাগান্ডারই একটা মারাত্মক অস্ত্র হলো ডিসইনফরমেশন। তো প্রশ্নটা হলো, এই যে তথ্যের এত কুয়াশা, এর মধ্যে আমরা সাধারণ মানুষ পথ খুঁজে পাব কি করে? ভালো খবর হলো, এর জন্য আমাদের হাতে কিন্তু কিছু দারুণ টুলস আছে। বলতে পারেন একটা ক্রিটিক্যাল থিঙ্কিং টুল কিট। এই তথ্যের জঙ্গল থেকে সত্যিটা খুঁজে বের করার জন্য চলুন আমরা খুব সহজ কিন্তু ভীষণ কাজের একটা 4 ধাপের পদ্ধতি নিয়ে কথা বলি। 1 নম্বর ধাপ, উৎসকে প্রশ্ন করা। মানে যখনই কোনো তথ্য দেখবেন, নিজেকে জিজ্ঞেস করুন, এটা আসছে কোথা থেকে? এর পেছনে কারা? তাদের উদ্দেশ্যটা কি হতে পারে? এটা কি কোনো নির্দিষ্ট পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বানানো হয়েছে? 2 নম্বর ধাপ, নিজের আবেগের দিকে খেয়াল রাখুন। কোনো একটা খবর পড়ার পর যদি দেখেন আপনার মধ্যে প্রচণ্ড রাগ, ঘৃণা বা ভয় কাজ করছে, তাহলে 1 সেকেন্ডের জন্য থামুন। কারণ অনেক সময় ডিসইনফরমেশন ছড়ানোর মূল উদ্দেশ্যই থাকে মানুষের আবেগ উস্কে দেওয়া, যাতে যুক্তি কাজ না করে। 3 নম্বর ধাপ, অন্য সোর্স দিয়ে ক্রস চেক করুন। মানে যাচাই করুন, যদি কোনো খবর সত্যিই বড় বা গুরুত্বপূর্ণ হয়, তাহলে তো সেটা আরও অনেক নির্ভরযোগ্য নিউজ আউটলেট কভার করবে, তাই না? দেখুন তো অন্যান্য স্বাধীন আর বিশ্বস্ত সোর্সগুলো একই কথা বলছে কিনা। শুধু একটা সোর্সের ওপর ভরসা করাটা কিন্তু একদমই ঠিক না। আর সবশেষে 4 নম্বর ধাপ, পুরো কনটেক্সট বা প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করুন। প্রায়ই দেখবেন একটা ছবি, একটা ছোট ভিডিও ক্লিপ বা একটা চটকদার হেডলাইনকে তার আসল জায়গা থেকে তুলে এনে ভুলভাবে দেখানো হচ্ছে। তাই হুট করে কোনো সিদ্ধান্তে না পৌঁছে পুরো ঘটনাটা জানার চেষ্টা করাটা খুব জরুরি। তো এত সব আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে তথ্যের যুদ্ধ, এর একেবারে সামনের সারিতে আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক কী, আর এটা কেনই বা এত গুরুত্বপূর্ণ? উত্তরটা কিন্তু খুব সহজ। এর মূল শক্তি আমরা নিজেরাই। যে কোনো ধরনের ম্যানিপুলেশন বা কারসাজির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা হল একটা সচেতন এবং ওয়াকিবহাল সমাজ। আর এখানেই কিন্তু আমাদের প্রত্যেকের একটা বড় দায়িত্ব চলে আসে। দেখুন, একজন সচেতন নাগরিক হিসাবে আমরা কিন্তু মিথ্যের ছড়িয়ে পড়াটা আটকাতে পারি। আমরা নিউজ মিডিয়াগুলোর কাছে আরও ভালো সাংবাদিকতা দাবি করতে পারি। আমরা জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারি। আর সবচেয়ে বড় কথা, যে কোনো ধরনের ম্যানিপুলেশনকে রুখে দিতে পারি। এই ছোট ছোট চেষ্টাই কিন্তু একসাথে মিলে একটা অনেক সুস্থ তথ্যের পরিবেশ তৈরি করে। একটা খুব বিখ্যাত কথা আছে,
যুদ্ধে প্রথম যা মারা যায় তা হল সত্য। কথাটা কিন্তু আজকের আলোচনার একেবারে সারমর্ম। যখনই তথ্যের লড়াই শুরু হয়, সত্যটাই সবার আগে ঝুঁকির মুখে পড়ে। তাহলে একদম শেষ প্রশ্নটা হলো, যখন তথ্য নিজেই একটা অস্ত্র হয়ে দাঁড়ায়, তখন আমাদের সেরা প্রতিরক্ষাটা কি হতে পারে? এর উত্তরটা হয়তো আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে, আমাদের যুক্তিবাদী মন আর সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির মধ্যে। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?